নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন চিজ মোমো। এই চিকেন চিজ মোমো খেতে বেশ লাগে, কিন্তু দোকানে খেয়ে না ঠিক মতো পোষায় না, মন ভরে না একদম। তাই আজ বাড়িতেই বানিয়ে ফেলবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, খুব ছোটো ছোটো করে কুচি করে কিমা করে কুচি করে নিয়েছি আমি। এর মধ্যে এটাকে আমি মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর কিছু সবজি, যেমন গাজর কুচি, বাঁধাকপি কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আর দিয়ে দেবো পেঁয়াজ পাতা কুচি এবং ধনে পাতা। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আধখানা লেবুর রস আর গ্রেট করা চিজ। তার সাথে 4 টেবিল স্পুন মতো বাটার। সব দিয়ে এটাকে খুব ভালো করে হাতে চটকে মেখে নেব। খুব ভালো করে মাখবো যাতে চিজটা পুরো মাংস এবং সবজির সাথে খুব ভালোভাবে লেগে যায়। এবার ভালো করে মেখে নিয়ে এটাকে আমি রেখে দেব। একটু হাতে চাপ দিয়ে দিয়েই মাখবেন, তাতে চিজটা একটু মেল্ট হয়ে যাবে। দেখছেন, ঠিক এরকমভাবে মাখতে হবে। এবার আমি মোমোর জন্য ময়দাটা মেখে নেব। নিয়েছি 2 কাপ মতো ময়দা। তার মধ্যে খুব সামান্য পরিমাণ সাদা তেল আর খুব অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি শক্ত করে মাখবো। ময়ানটা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর খুব অল্প অল্প করে প্লেন জল দিয়ে আমি এটাকে মেখে নেব। খুব বেশি জল দেবেন, ময়দাটা কিন্তু নরম করে একেবারেই মাখা যাবে না। ময়দাটা নরম হয়ে গেলে আমাদের যে পুরটা আছে সেটা ধরে রাখতে পারবে না। তার জন্য খুব শক্ত করে মাখবো এবং অল্প অল্প করে জল দেব। আর কিছুক্ষণ এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটা মেখে নিয়ে খুব ভালো করে থেসে নিতে হবে কিছুক্ষণ। এবার হাত দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটা খুব ভালো করে। এবার আমি একটা মোমোর জন্য চাটনি বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে 2 বড় সাইজের টমেটোকে মাঝখান থেকে কেটে আমি একটুখানি সেঁকে নিচ্ছি। খুব বেশি পোড়ানোর দরকার নেই, এতে কিন্তু চাটনির টেস্ট এবং গন্ধটা খুব ভালো লাগে। আর ঢাকা দিয়েছিলাম কারণ এটা খুব ভালো করে সিদ্ধও হয়ে যাবে। এবার কড়াই থেকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এটা একটু ঠান্ডা করেই আমি বাটবো। আর এর মধ্যে নিয়ে নেব 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এরপর কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে তার মধ্যে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 টেবিল স্পুন এবং রসুন, থেঁতো করা রসুন আমি এখানে নিয়েছি, সেটাও দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো। এবার রসুন আর লঙ্কা গুঁড়োটাকে খুব ভালো করে ভাজতে থাকবো, যতক্ষণ না রসুনের একটা খুব ভালো গন্ধ বেরিয়ে আসছে। রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নাড়তে থাকবো। একটু জল ছেড়ে এলে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং খুব অল্প মিষ্টি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর এটা খুব ভালো করে ঘন হয়ে এসছে, দেখছেন তো। এবার আমি 1 টিস্পুন মতো সয়া সস এবং একটা লেবু আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম। এবার মোমো বানানোর পালা। চলুন তাহলে এবার মোমোটা দেখি কীভাবে বানাচ্ছি আমরা। মেখে রাখা মাংসর ডোটার মধ্যে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন মতো সয়া সস আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু আরেকবার মেখে নেব। দেখছেন কি দেখতে লাগছে। এরপর আমি ময়দাটাকে একবার থেসে নিয়ে ছোটো ছোটো করে লেচি কেটে রুটির আকারে বড় বড় করে পাতলা পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা হয়ে গেলে কিন্তু মোমোর ওপরে কোটিংটা খুব ঠিক হয়ে যায়। তাই পাতলা পাতলা করে বেলে আমি একটা বাটি দিয়ে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। দেখছেন, একটু সময় নিয়েই কিন্তু বেলবেন আপনারা। এবার একই মাপ করে নিয়ে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এভাবে চাকা চাকা করে আমি কেটে নিয়েছি। এরকম করে অনেকগুলো আমি বেলে নিয়েছি। তারপর এবার ময়দার মধ্যে পুর ভরার পালা। মাংসের পুরটা দিয়ে ইচ্ছে মতো মোমোর আকার দিয়ে দিন, তাহলে কিন্তু মোমো আমাদের প্রায় 80% মতো রেডি হয়ে গেল। এটাই একটু সময় লাগে মোমোটাকে বেলে মোমোর পুর ভরতে,
এটা হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়িই হয়ে যায়। এদিকে আমি একটা মোমোর স্ট্যান্ডের মধ্যে কিছুটা জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। বেশ অনেকগুলোই মোমো আমার কিন্তু বানানো হয়ে গেছে। দেখছেন, খুব সুন্দর করে পুরটা ভরে মুখটা আটকে দেবেন, তাতে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। এটা কিন্তু খুব ইজি। লাস্টে যেটা আমি করলাম, এভাবে মোমো বানানোটা কিন্তু খুব সোজা। এবার উপরে পাত্রটা চাপিয়ে এর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব খুব ভালো করে, না হলে মোমোগুলো কিন্তু আটকে যেতে পারে। মোমো তোলার সময় না নিচেরটা একটু ছেড়ে ছেড়ে যায়, তাই তেল লাগিয়ে নিলে কিন্তু সেটা হবে না। এবার মোমোগুলোকে দিয়ে মোমোর উপরেও আমি একটু তেল ব্রাশ করে দেব। তারপর ঢাকা দিয়ে প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে একটুখানি ভাপিয়ে নেব, তারপর আরও 20 মিনিট আমি একদম লো ফ্লেমে ভাপিয়ে নেব। তাহলেই মোমো রেডি। দেখুন আমার মোমো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখছেন মোমোগুলো কত ফুলো ফুলো হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে না? এবার এটাকে প্লেটে তুলে আমাদের মোমো চাটনির সঙ্গে পরিবেশন করুন। সত্যি বলতে নিজে করে বলছি না, অসাধারণ টেস্ট হয়েছিল মোমোটার, আর এত জুসি হয়েছিল না কি বলবো। একবার কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। সত্যি বলছি খুব ভালো হবে খেতে এভাবে বানালে। পরিমাণগুলো একটু ঠিকঠাক দিলেই না যে কোনো খাবারই খুব ভালো হয়। কি সুন্দর দেখতে লাগছে না প্লেটটা? এরকম মোমো দোকানে কিন্তু আপনি পাবেন না, তাই আপনাকে বাড়িতেই বানাতে হবে। এবার একটা মোমোকে আমি ভেঙে দেখাবো। দেখুন ভেতরটা দেখছেন কত সুন্দর হয়েছে, খুব জুসি হয়েছে, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে একেবারে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর আমার রিকোয়েস্টে একবার নিজেরা বাড়িতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি খুব ভালো হবে। আর বানানোর পর কমেন্ট করে জানাবেন আপনাদের মোমো কেমন হয়েছে। এরকমভাবে আপনারা প্লেন মোমো বানিয়ে নিতে পারবেন, আবার চিজ দেওয়া মোমো বানিয়ে নিতে পারবেন। শুধু প্লেন মোমোর ক্ষেত্রে চিজটা কিন্তু দেবেন না।